নমস্কার। আরেকটি পর্ব নিয়ে চলে এলাম আমাদের উদ্যোগ সিনেমা তেলের। আজকে আমাদের বাংলাদেশি যারা অনুরাগী বন্ধুরা আছেন, তারা আশা করছি এই পর্বটি দেখে তাদের ভালো লাগবে বা তাদের ফিডব্যাকগুলো আমি খুব বেশিভাবে এক্সপেক্ট করছি যে তাদের তরফ থেকে কিছু ফিডব্যাক আসবে। আমার কিছু প্রশ্নও রয়েছে, সেগুলো তারা আর কি চেষ্টা করবেন তাদের মতো করে উত্তর দেওয়ার। অনেক দিন ধরেই আমাদের চ্যানেলে যারা বাংলাদেশি বন্ধুরা রয়েছেন, যারা অনুরাগীরা রয়েছেন, তারা অনেক সময় বলেছেন যে কেন পশ্চিমবঙ্গের কাজ নিয়ে শুধু আপনাদের চ্যানেলে কথা হয়, কেন ভারতবর্ষের কাজ নিয়ে কথা হয়, বাংলাদেশের কাজ নিয়ে কেন কথা হয় না। এটার দোষটা সম্পূর্ণ আমাদের, কারণ আমরা হয়তো বাংলাদেশের কন্টেন্ট সেই অর্থে বেশিভাবে কনজিউম করে উঠতে পারিনি এতদিন। আস্তে আস্তে করা শুরু করছি এবং চেষ্টা করবো আরও বেশি করে করার, কারণ যত দেখছি তত আমার মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে ধরনের মেইন স্ট্রিমে কাজকর্ম হচ্ছে তার থেকে অনেক বেশি ইমাজিনেটিভ, অনেক বেশি এক্সপেরিমেন্ট কিন্তু বাংলাদেশের কাজে হচ্ছে। ইতিমধ্যেই আমরা রেহানা মারিয়াম নূরের কথা শুনেছি, যে সিনেমাটি এবছর সার্টেন রিগার্ড সেকশনে কান ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয়েছিল বাংলাদেশ থেকে। তো রেহানা মারিয়াম নূরের ওপরও চেষ্টা করবো খুব তাড়াতাড়ি একটি পর্ব নিয়ে আসার। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশি নাটক। এই নাটক জিনিসটার সাথে আমি খুব একটা ওয়াকিবহাল ছিলাম না। আমি এই ফরম্যাটটা খুব একটা দেখিনি, কিন্তু এটার ব্যাপারে শুনেছিলাম। কিন্তু গত বেশ কয়েকদিনে আমি নয় নয় করে প্রায় 15-20টি বাংলাদেশি নাটক দেখে ফেললাম। এই নাটক বিষয়টা কি, যারা এই ব্যাপারটি জানেন না তাদের জন্য বলে রাখি। বাংলাদেশের এই নাটক জিনিসটা হচ্ছে বেসিক্যালি টেলিফিল্ম। 40 মিনিট, 50 মিনিট বা 1 ঘন্টার ছোটো ছোটো টেলিফিল্ম, যেগুলো অনেক সময় আমরা দেখতে পাই যে সেখানে যারা কাস্ট মেম্বার তারা রিপিটেড হচ্ছেন, এবং বেশিরভাগ গল্পগুলোই হয়তো রোম্যান্টিক কমেডি জনারের আশেপাশেই ঘোরাফেরা করছে। মাঝে মাঝে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ড্রামা অথবা কিছু ট্র্যাজিক স্টোরি লাইনও দেখা যাচ্ছে। আমি যে প্রচুর দেখে ফেলেছি তা নয়, আমি বললামই 15-20টার মতো দেখেছি, আরও আমি দেখতে চাইবো। কিন্তু এই ফরম্যাটটা আমায় যার পর নাই ইন্টারেস্টেড করে তুলেছে, আমায় যার পর নাই ইনকুইজিটিভ করে তুলেছে যে এই রকম ফরম্যাটে কাজ কেন পশ্চিমবাংলায় হচ্ছে না। আমি যেই নাটকগুলো দেখলাম তার মধ্যে রয়েছে দৈরথ, রয়েছে +4.5, টম অ্যান্ড জেরি, এবং আরও বেশ কয়েকটি রয়েছে, সবকটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যারা এই নাটকগুলো দেখে অভ্যস্ত তারা বুঝতেই পারছেন এই নাটকগুলোর বেশিরভাগ মধ্যেই অভিনয় করছেন আফরান নিশো, মেজাবিন চৌধুরী এবং তানজিন তিশা। এই ব্যাপারটা আমার কাছে খুব ইউনিক লাগলো যে বাংলাদেশে একদম সম্পূর্ণ আলাদা একটা ফরম্যাট তৈরি হয়েছে। আলাদা বলবো তার কারণ হচ্ছে যে এই ফরম্যাটটা হয়তো ভারতবর্ষে বা কলকাতাতেও এক্সিস্ট করতো আজ থেকে বেশ অনেক বছর আগে, যখন টেলিভিশনে টেলিফিল্মের একটা চল ছিল, যখন অঞ্জন দত্ত অথবা কৌশিক গাঙ্গুলি, সুমন মুখোপাধ্যায়, কৌশিক সেন এরা বিভিন্ন সময় এই টেলিফিল্মগুলো করতেন, যেগুলো 1 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টার টেলিফিল্ম হতো। কিন্তু তার সাথেও একটা বেসিক ডিফারেন্স কিন্তু এই বাংলা নাটকগুলোর মধ্যে রয়েছে। সেই ডিফারেন্সটা মেইনলি কারণ হচ্ছে আমার মতে ডিজিটাল রেভলিউশন। আমরা কলকাতায় যেই টেলিফিল্মগুলো হতে দেখতাম সেগুলো বেশিরভাগই কিন্তু ইনডোর সেটে শ্যুট হতো, আউটডোর সেকশন কমই থাকতো, মোস্টলি সেটে বা স্টুডিওতেই শ্যুট হতো। কিন্তু এই বাংলা নাটকগুলো যে দেখছি আমি, বাংলাদেশি নাটকগুলো, সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগই কিন্তু ডিএসএলআর শ্যুট হচ্ছে, আউটডোর লোকেশানে এক্সটেন্সিভ শ্যুট হচ্ছে, বিভিন্ন জায়গায় শ্যুট হচ্ছে। সেখানে হয়তো প্রোডাকশান কোয়ালিটিটা একটা সিনেমার মতো হচ্ছে না, অথবা কন্ট্রোল এনভায়রনমেন্টে শ্যুট হলে পরে যতটা ভালো প্রোডাকশান কোয়ালিটি হয়, মানে সাউন্ড, ইমেজ কোয়ালিটি সব কিছুই যত ভালো হয়, হয়তো সেই অর্থে অতটা ভালো হচ্ছে না। মানে আমি বলতে পারি যে কিছু কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি যে কিছু সাউন্ড লেভেলের সাউন্ড থাকছে, কিছু হয়তো ডাবিংয়ের সাউন্ড থাকছে, সেখানে একটু কম্প্রোমাইজ হচ্ছে বটে। কিন্তু গল্পগুলো কিন্তু খুব বেঁধে রাখার মতো, অথবা আপনি যদি হালকা মেজাজের কিছু দেখতে চান, সময় কাটানোর জন্য কিছু দেখতে চান, তাহলে কিন্তু এই গল্পগুলো বেশ মজার, বেশ ইন্টারেস্টিং এবং খুব যুগোপযোগী। মানে এমন নয় যে
সেই গল্পগুলো দেখতে গিয়ে আপনি বোর হচ্ছেন অথবা একঘেয়ে মতো লাগছে, সেরকম কিন্তু নয়। যদিও জনারটা মেনলি রমকমের আশেপাশে ঘুরছে, কিন্তু তার মধ্যেও আমি দেখতে পাচ্ছি যে এই নাটকগুলো কিন্তু বারবার চেষ্টা করা হচ্ছে কিছু নতুন টপিক তুলে আনা। সেই টপিকের নিরিখেই হয়তো সেম অ্যাক্টররা কাজ করছে, কিন্তু সেই টপিকের নিরিখে একটা নতুনভাবে একটা গল্প বলার চেষ্টা সেখানে হচ্ছে, যেটা কিন্তু আমার খুব ইউনিক লেগেছে। আমি যদি তুলনা করি, পশ্চিমবঙ্গে এখন যে ধরনের কাজ বেশি হচ্ছে মানে এই ফরম্যাটে আর কি, ওয়েব ফরম্যাটে, সেগুলো মোস্টলি ওয়েব সিরিজ হচ্ছে। ওয়েব ফিল্ম কিছু হয় যেগুলো আমার মনে হয় না খুব বেশি অডিয়েন্স দেখে বলে, এবং ওয়েব সিরিজ যেগুলো হয়, যেগুলো রমকম জনারও হয়, তার মধ্যে আমি একটি সিরিজ বলবো যে আমার তার কয়েকটি এপিসোড ভালো লেগেছে, সেটা হচ্ছে পাঁচ ফোড়ন। এইটা বাদ দিয়ে বাংলার পোর্টালগুলো যেরকম আড্ডা টাইমস, হইচই, ক্লিক, বিভিন্ন ধরনের যে পোর্টালগুলো রয়েছে, সেখানে যেই কাজগুলো হচ্ছে সেগুলো অত্যন্ত নিম্নমানের অ্যাজ ইন টেকনিক্যালি নিম্নমানের বলছি না। এই বাংলাদেশি নাটকগুলোর থেকে অনেক বেশি টেকনিক্যাল সাপোর্ট নিয়ে সেখানে শ্যুট করা হচ্ছে, অনেক বেশি ইকুইপমেন্ট নিয়ে, অনেক বেশি প্রোডাকশন সাপোর্ট নিয়ে সেখানে শ্যুট করা হচ্ছে, কিন্তু গল্পগুলো অত্যন্ত বাজে, আনইম্যাজিনেটিভ, কোনো নতুনত্ব নেই তার মধ্যে। আমি নাম নিয়েই আজকে বলবো কয়েকটা, যেরকম এই গার্লফ্রেন্ডস ভার্সেস বয়ফ্রেন্ডস, বা গার্লফ্রেন্ডস আর বয়ফ্রেন্ডস বলে একটা এসেছিলো কিছুদিন আগে হইচইতে। একদম মানে কোনো রকম চিন্তাবিহীনভাবে একটা লিখে দেওয়া হয়েছে স্ক্রিপ্ট, সেটার ওপরে লোকজন অভিনয় করে একটা করে দিয়েছে আর কি। কোনো রকম এর মধ্যে জিনিসটাকে উপভোগ্য করে তোলার চেষ্টা নেই। অথবা আরও যেগুলো হয়, মৌচাক, দুপুর ঠাকুরপো, বিভিন্ন ধরনের যেগুলো হয়, সেগুলোর কোনোটার মধ্যেই আমি কোনো রকম যে চেষ্টা হয়েছে অডিয়েন্সকে এঙ্গেজ করার, বা অডিয়েন্সের যে একটা ইন্টেলিজেন্স আছে সেটাকে কেটার করার দরকার আছে, অডিয়েন্সকে একটা নতুন কিছু প্রোভাইড করার দরকার আছে, এটার কোনো রকম উদ্যম আমি এই হইচই বা সমসাময়িক যে ওয়েব পোর্টালগুলো আছে তাদের কাজের মধ্যে দেখতে পাই না। কিন্তু এই নাটকগুলোর মধ্যে আমি লক্ষ্য করছি এখানে কিন্তু সীমিত রিসোর্সের মধ্যে হলেও চেষ্টা থাকছে একটা প্রত্যেকটা এপিসোডে একটা নতুন কিছু ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করার। এবং আরেকটা যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে, এটা আমার যারা বাংলাদেশি বন্ধুরা আছেন বা অনুরাগীরা আছেন তারা আমায় একটু জানাবেন। আমি ব্যাপারটা তো খুব একটা ইনফর্ম নই, আমি দেখে যতটা বুঝতে পারছি যে সিনগুলো যেভাবে শ্যুট করা হচ্ছে, আমার মনে হয় পুরো স্ক্রিপ্টটা হয়তো একদম শুরু থেকে শেষ অবধি লিখে সেটাকে পারফর্ম করা হচ্ছে সেরকম না। কারণ বিশেষত আমি যদি আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরীর কথা বলি, তাদের যে কেমিস্ট্রিগুলো আমি দেখছি বা তাদের যে অভিনয়গুলো দেখছি, অথবা সাপোর্টিং কাস্টেরও যে অভিনয়গুলো দেখছি, আমার দেখে মনে হচ্ছে এর মধ্যে কিন্তু অনেকটাই ইম্প্রোভাইজড, অনেকটাই স্বতঃস্ফূর্তভাবে করা হচ্ছে, যার ফলে কিন্তু একটা রিয়েলিজম অথবা একটা ন্যাচারালিজম সেটার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। বাংলা ওয়েবে যে কাজগুলো হয় সেগুলো দেখে মনে হয় যে মানে তোতা পাখি ধরে ধরে কথা বলা হচ্ছে আর কি, তার মধ্যে বিন্দুমাত্র রিয়েলিজম থাকে না বেশিরভাগ কাজেই। কিন্তু সেই জায়গায় কিন্তু এই বাংলাদেশি নাটকগুলো ইউনিক। এবং 40 মিনিট 50 মিনিটের যেহেতু এক একটার দৈর্ঘ্য, তো আপনি বসে টানা একটি এপিসোড দেখে ফেলতে পারেন, পরের এপিসোডের সাথে তার খুব একটা কোনো লিঙ্ক নেই, তো আপনি যখন সময় পাবেন সেই এপিসোডটা দেখবেন। তো টানা একটা 8টা এপিসোডের ওয়েব সিরিজ দেখার থেকে কিন্তু এটা আমার বেশি মনে হচ্ছে উপভোগ্য, এবং সেখানে নতুন নতুন জিনিসপত্র ট্রাই করা হচ্ছে, যেটা পশ্চিমবাংলায় হচ্ছে না। কেন হচ্ছে না আমার কাছে এটার কোনো আইডিয়া নেই। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে যে কেন পশ্চিমবাংলায় এই জিনিসটা ট্রাই করা হচ্ছে না, আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। কিন্তু আমার মনে হয় যে এই ফরম্যাটটা খুব ইন্টারেস্টিং, এই ফরম্যাটটা আমাদেরও এখানে ট্রাই করা উচিত। এবং এই ফরম্যাটে দেশে বিদেশে বিভিন্ন সময় প্রচুর ভালো ভালো কাজ হয়েছে। কিন্তু একসময় দূরদর্শনে যে টেলিফিল্মগুলো হতো, আপনারা দেখবেন যে এক একটি এপিসোডে এক একটি গল্প বলা হচ্ছে, সেই গল্পগুলো কিন্তু খুব ভালো হতো। সেই জায়গা থেকে সরে এসে এখন এরকম প্রেডিক্টেবল রিপিটেটিভ যে ওয়েব সিরিজের একটা কালচার শুরু হয়েছে, সেটা থেকে আমরা কীভাবে বেরিয়ে আসবো আমি জানি না। কিন্তু যারা এই ফরম্যাটটা পছন্দ করেন তারা এই নাটকগুলো দেখতে পারেন, ইউটিউবে প্রচুর রয়েছে এরকম নাটক। এবং যারা এই নাটকগুলো দেখেন তারা আমাদের একটু রেকমেন্ড করুন যে আরও কোন এপিসোডগুলো আমরা দেখতে পারি, যেগুলো দেখে হয়তো আরও আমরা এটা নিয়ে কথাবার্তা বলতে পারি, বা আপনাদের যেগুলো মনে হয়েছে সবথেকে বেস্ট এপিসোড বাংলাদেশি নাটকে, সেগুলো রেকমেন্ড করুন আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে। আজকে এটাই বলার ছিল। আশা করছি আমাদের পর্বগুলো আবার যে পুরনো ছন্দে ফিরছে সেটা আপনাদের ভালো লাগছে। যদি আমাদের কাজ ভালো লেগে থাকে, আগের মতোই আমাদের সাপোর্ট করুন, আমাদের ভিডিওগুলো শেয়ার করুন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনকনসিস্টেন্সির ফলে কিন্তু ভিউয়ারশিপ একটু পড়ে গেছে, সেটা আবার যাতে আগের জায়গায় ফেরত আসে সেটা কিন্তু আপনাদের দ্বারাই সম্ভব। তো আমাদের পাশে থাকুন, চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং আমাদের কাজ বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন।